মামা কংসকে বধ করার পর মথুরাকে পাপ থেকে মুক্ত করে ভগবান শ্রীকৃষ্ণ যমুনা নদীর এই তটে বিশ্রাম করেছিলেন। কিন্তু এই বিশ্রামের স্থানের সবথেকে বড় রহস্য শ্রীকৃষ্ণের সাথে নয়, বরং মৃত্যুর দেবতা যমরাজের সাথে জুড়ে আছে। কাহিনীটি হল, এই যমুনা নদী যেখানে কৃষ্ণ বিশ্রাম করেছিলেন, সেই যমুনা স্বয়ং মৃত্যুর দেবতা যমরাজের বোন ছিলেন। দুজনে সূর্য দেবের সন্তান ছিলেন, আর ভাই বোনের মধ্যে অসীম প্রেম ছিল। কিন্তু যমরাজ নিজের কাজে এত ব্যস্ত ছিলেন যে তিনি তার বোনের সঙ্গে দেখা করারও সময় পেতেন না। দেবী যমুনা বারবার ভাই যমরাজকে পত্র লিখতেন দেখা করার জন্য, কিন্তু প্রত্যেকবার যমরাজ তা এড়িয়ে যেতেন। অবশেষে দেবী যমুনা তার ভাইকে বচনে বেঁধে ফেললেন, যার ফলে যমরাজকে যমুনার কাছে আসতে বাধ্য করে। আর সেই দিনটি হল কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথি। দেবী যমুনা ভাই যমরাজকে স্নেহের সহিত সৎকার করেছিলেন। এই স্নেহতে যমরাজ এত প্রসন্ন হয়েছিলেন যে যমুনাকে বরদান চাইতে বলেন। তখন যমুনা নিজের জন্য কিছু চাননি। তিনি বললেন, ভাই, আমি তোমার কাছ থেকে বরদান চাই যে আজকের দিনে যে ভাই তার বোনের বাড়িতে গিয়ে আতিথ্যকে স্বীকার করবে, তার যমপুরী বা যমলোকের কোনো ভয় না থাকে। আর যমরাজ তথাস্তু বললেন। মা না হয় যে এই দিব্য সময় থেকে ভাই ফোঁটার উৎসব পালিত হয়। যেই স্থানে ভাই ও বোনের দিব্য বিলাপ হয়েছিল, ওই বিশ্রাম তটে আজও অবস্থিত মথুরাই ভারতের একমাত্র মন্দির যেখানে যমরাজ তার বোন যমুনার সঙ্গে পূজিত হন। শ্রী যমুনা ধর্মরাজ মন্দির। মানা হয় যে আজও ভাতৃদ্বিতীয়ার দিন এই ঘটে যমুনায় একসাথে স্নান করা ভাই ও বোনের অকাল মৃত্যুর ভয় থাকে না। সকল ভাই বোনেরা কমেন্টে মা যমুনা অবশ্যই লিখবেন।